আমার আব্বুর খামারে অনেকগুলা পাখি আছে, অনেক রঙের। এই বাজারিকা পাখি যে কত রকমের কালার আছে তার ঠিক নাই। আমার আব্বু শখ করেই এই পাখিগুলা পোষা শুরু করেছিল। তো একটা সময় আব্বু 2টা ঘর ভর্তি পাখি ছিল, কিন্তু তার একার পক্ষে এতগুলো পাখি দেখাশোনা করা সম্ভব হচ্ছিল না। এই জন্য আব্বু একটা ঘরেই শুধু এখন পাখি পুষে, আর এক ঘরে সবগুলা পাখি আব্বু বিক্রি করে দিয়েছে। তো এই পাখি পালন কিন্তু অনেক, মানে মনে হয় যে সহজ, কিন্তু আসলে অনেক কষ্ট। এই পাখিগুলার খাবার দেওয়া থেকে শুরু করে পানি দেওয়া, ওষুধ খাওয়ানো, সব দিকেই খেয়াল রাখতে হয়। এই পাখিগুলো মূলত আমার আব্বু যেটা খাওয়ায় দেখি, এই পাখিগুলাকে খাওয়ায় হচ্ছে আপনার পলোয়ার আর যে ধান, সেই ধান, তারপরে আপনার হচ্ছে কাউনের চাল বলে অনেকে অনেক নামে চেনে, কিংবা ভুড়োর চাল, এইটা। এছাড়াও এদের আলাদা খাবার তো আছেই। তাছাড়াও এই পাখিগুলোকে যেটা খাওয়ায় আমার আব্বু দেখেছি সবজি, ঠিক আছে, অনেক সবজি, যেমন কলমি শাক, বাঁধাকপি, তারপরে অনেক রকমের শাক আছে, ওগুলো খুব সুন্দর করে কুচু কুচু করে কেটে পাখিগুলোকে খেতে দেয়। এছাড়া পাখিগুলো যেই রুমে থাকে সেই রুমে আব্বু কাউকে ঢুকতে দেয় না, কারণ বাইরের মানুষের থেকে রোগ জীবাণু ছড়ানোর সমস্যা থাকে। এছাড়া পাখিগুলোকে প্রথম পর্যায়ে খাঁচার মধ্যে রাখা হয়, যখন তারা ডিম ফুটিয়ে বাচ্চা ওঠায় এরপর বাচ্চাগুলোকে আলাদা করে এক জায়গায় রাখা হয়। তো আমার আব্বুর এই পাখিগুলো অনেক কালারের আছে। প্রথমে এত কালারের পাখিগুলো মানে ছিল না, আমি নিজেই অবাক যে এই পাখি এত রকমের কালার হয়, কি সুন্দর। আব্বু আস্তে আস্তে অনেক জায়গা থেকে অনেক পাখি কালেক্ট করেছে, করে করে এখন আমার আব্বুর মাশাআল্লাহ সব রঙেরই পাখি আছে। আর পাখিগুলো এত সুন্দর, মানে পাখির ডাক সারাদিন বাড়িতে পাখির ডাক কিচিরমিচির কিচিরমিচির এত সুন্দর লাগে, আমার কাছে খুব মনটা ভালো হয়ে যায়। তো আপনারা যারা একটু 2-1 জোড়া পাখি পুষতে চান, ভাবেন যে এগুলা বাচ্চা উঠে না কেন, তো এই বাচ্চা না ওঠার একটা বড় কারণ হলো আপনারা এগুলা লোকালয়ে রাখেন। মানে এগুলাকে আপনারা মানুষজন দেখে, কথা বলে, ওদের আসলে প্রাইভেসিটা নষ্ট হয়। এজন্য ওরা যদি ডিম দিয়েও থাকে তাহলেও বাচ্চা তোলে না। তো আপনাদেরকে বলবো, যদি আপনারা পাখি পুষতে চান তবে প্রথমে 4 জোড়া পাখি কিনে পাখিগুলোকে এমন জায়গায় রাখুন যে যেখানে মানুষের চলাচল কম, মানে একটু আড়ালে রাখতে হবে পাখিগুলোকে।